হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আমি সন্তু, আর আজকের আমাদের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলি, কীভাবে এ অ্যান্ড দ্যকে ইউজ করব তার ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব এবং আশা করি এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে এবং যাতে তোমাদের ভিডিওটা শেষে গিয়ে এ অ্যান্ড দ্যায় যে কনফিউশনসগুলো থাকে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। সো রুল নাম্বার ওয়ান, ফার্স্ট রুল কি বলছে? ফার্স্ট রুল বলছে ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড, ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ডস। মানে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড থাকে, কনসোনেন্ট সাউন্ড যদি ক্রিয়েট করে তাহলে তার আগে আমরা এ বসাবো, আর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করে থাকে তাহলে আমরা অ্যান বসাবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে নর্মালি 44টা সাউন্ড আছে। There are 44 সাউন্ডস। এই 44 সাউন্ডসকে আমরা তিনটে ক্যাটাগরিতে নর্মালি ভাগ করি। একটাকে আমরা বলি ভাওয়েল সাউন্ড, একটাকে বলি আমরা কনসোনেন্ট সাউন্ড, আর একটাকে বলি আমরা ডিপথং। যদিও এই ভিডিওটা ভাওয়েল সাউন্ডস বা কোনো প্রোনাউন্সিয়েশনের সেশন নয়, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য এই ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করে রাখলাম। তো নাও লেটস সি যে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখব, তাহলে আমাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আমরা লিখেছি অ্যান অ্যাপেল। সো অ্যান অ্যাপেল, এটা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে লেটারটা যেটা এখানে এ ইজ আ ভাওয়েল সাউন্ড, সেই জন্য আমরা অ্যান ইউজ করেছি। ডগটা কি? এখানে ডি ইজ আ কনসোনেন্ট সাউন্ড, আমরা এ ইউজ করেছি। ক্যাট কনসোনেন্ট সাউন্ড। এলিফ্যান্ট আমরা অ্যান ইউজ করেছি যেহেতু এটা ভাওয়েল সাউন্ড। স্কুল এক্ষেত্রেও এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে আমরা এই ইউজ করেছি। অ্যান ইঙ্ক পট, ইট শুড বি পট, অ্যান ইঙ্ক পট। তাহলে অ্যান ইঙ্ক পটটাকেও সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান ইউজ করেছি, যেহেতু আই ইঙ্ক, রাইট? এখানে ভাওয়েল সাউন্ডকে বোঝাচ্ছে। আমরা যদি এই 7 নম্বরটাকে একটুখানি খুব কেয়ারফুলি অবজার্ভ করি, আমরা যেটা দেখতে পাবো, আমরা কিন্তু এখানে লিখেছি অ্যান আর, রাইট? যদিও এইচটা এখানে একটা কনসোনেন্ট, বাট আমরা অ্যান ইউজ করেছি কারণ আমরা যখন বলি আমরা কখনোই অ্যান হাওয়ার বলি না, হাউ এইচ উচ্চারণ করি না, আমাদের উচ্চারণটা কিন্তু ভাওয়েল সাউন্ড হয়ে থাকে। আমরা নর্মালি অ্যান আওয়ার বলে থাকি, অ্যান আর, দ্যাটস ওয়াই এ ইউজ করেছি। কিন্তু 8 নম্বরটাও তোমরা যদি দেখো খুব কনফিউজিং, অনেক স্টুডেন্ট এটা মিস্টেক করে থাকে যে তারা অ্যান ইউনিভার্সিটি লিখে থাকে, বাট দ্য রাইট ইজ এ ইউনিভার্সিটি। দেন দ্য কোয়েশ্চেন ইজ ইউ তো একটা ভাওয়েল, কেন আমরা তাহলে এ ইউজ করলাম? এর রিজন হচ্ছে আমরা কখনোই ইউ যেটা এখানের উচ্চারণটা আমরা ইয়াহ সাউন্ড নর্মালি, ঠিক আছে? আমরা ইউনিভার্সিটি কখনো বলি না, রাইট? UNIVERSIT ইউনিভার্সিটি আমরা বলি না, আমরা ইউনিভার্সিটি বলে থাকি। এখানে বেসিক্যালি ইয়াহ সাউন্ড ক্রিয়েট করছে, তো ইয়াহ সাউন্ড ইজ আ কনসোনেন্ট সাউন্ড, সো দ্যাটস ওয়াই আমরা এ ইউজ করেছি। 9th এক্সাম্পলটাও তোমরা যদি দেখো, 9th এক্সাম্পলটাতে ইউরোপিয়ান, এখানেও ইয়াহ সাউন্ড ক্রিয়েট করেছে, যদিও এটা ইটা ভাওয়েল, বাট দ্য সাউন্ড ইজ ইয়াহ সাউন্ড। ইয়াহ সাউন্ড ইজ বেসিক্যালি আ কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে আমরা এ ক্ষেত্রে ব্যবহার করেছি। নাম্বার 10th এক্সাম্পলটা দেখো, আমরা MAN ইংলিশ লিখেছি, দো এম ইজ কনসোনেন্ট কিন্তু আমরা অ্যান ইউজ করেছি। ওয়াই? বিকজ এম এর প্রনাউন্সিয়েশন তোমরা যদি দেখো, এম এর প্রনাউন্সিয়েশন ইটস আ ভাওয়েল সাউন্ড, রাইট? এম, এ সবার আগে আসছে। মানে কথাটা যদি আমরা বলছি, মানে এটাই, মানে কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড যেহেতু আগে আসছে, দেয়ারফর আমরা অ্যান এক্ষেত্রে ইউজ করেছি। সো বি ভেরি কেয়ারফুল। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এইভাবে আমরা ফার্স্ট রুল, যেখানে কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ অ্যান্ড ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে অ্যান ইউজ করে থাকি। এর নেক্সট এক্সাম্পলটাতে বা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুল নাম্বার 2, হাউ টু ইউজ এ অ্যান্ড দ্য। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। সো হাই এভরিওয়ান, এইবার আমরা এই ভিডিওতে যেটা বুঝবো সেটা হচ্ছে এ অ্যান্ড দ্যর ব্যবহার ইন রুল নাম্বার 2। তো আমাদের রুল নাম্বার 2 কি বলছে এই ভিডিওতে একবার আমরা দেখে নেব। রুল নাম্বার 2 যেটা বলছে, ইউজ এ অ্যান্ড অ্যান উইথ কাউন্টেবল নাউন্স বাট ইন এ সিঙ্গুলার ফর্ম। এগেন, use a and with countable noun
ইন সিঙ্গুলার ফর্ম, মানে আমরা এ অ্যান্ডকে তখনই ইউজ করতে পারবো যদি নাউন কাউন্টেবল হয়, প্রোভাইডেড দ্যাট সেটা সিঙ্গুলার ফর্ম হতে হবে, সেক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো এ আর অ্যান্ডকে। আমরা কতগুলো এক্সাম্পলস দিয়ে দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি অ্যান অরেঞ্জ, আ টিভি, an onion, a sofa, a university, a bank, a car, an hour। তো প্রত্যেকটা এখানে এক্সাম্পল দেখো, প্রত্যেকটা এক্সাম্পল তুমি যদি দেখো এগুলো এক একটা সিঙ্গুলার নাউন প্লাস কাউন্টেবল নাউন এবং প্লাস সিঙ্গুলার ফর্মে আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ আর অ্যানের ব্যবহার করেছি। এটা আর একটা জিনিস যেটা তোমাদের বলা, সেটা হচ্ছে যে যদি প্লোরাল ফর্ম হতো, ধরো কাউন্টেবল নাউন কিন্তু প্লোরাল ফর্ম, সেক্ষেত্রে কিন্তু আবার আমরা এ আর অ্যানকে ব্যবহার করতে পারতাম না। কাউন্টেবল মানে ধরো শার্টস, চিলড্রেন, পুলিশ, পেরেন্টস, আমি কতগুলো এক্সাম্পলস তুলে ধরেছি এখানে যেগুলো কিনা কাউন্টেবল কিন্তু প্লোরাল ফর্ম, এক্ষেত্রে কিন্তু আবার আমরা এ আর অ্যানকে ব্যবহার করতে পারবো না, রাইট? আমরা পুলিশ, যেমন ধরো পুলিশ ইটসেলফ ইজ এ প্লোরাল ফর্ম, কিন্তু তুমি যদি বলো পুলিশ অফিসার আবার সিঙ্গুলার, কিন্তু পুলিশ যদি হয় কখনো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা একটা প্লোরাল ফর্মকেই বোঝায়। যেমন ধরো পেরেন্টস ইজ প্লোরাল, কিন্তু আবার যদি প্যারেন্ট আমি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আবার সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যেতে পারে। চাইল্ড ইজ এ সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন ইজ এ প্লোরাল ফর্ম, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ আর অ্যানকে ব্যবহার করতে পারি না। এবার আরেকটা যেটা জিনিস আমাদের দেখতে হবে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা এ আর অ্যানকে ব্যবহার করতে পারবো না। আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটাকে আমরা কাউন্ট করতে পারি না, which cannot be measured, right? এগুলোকে কাউন্টেড, which cannot be counted, কাউন্ট করা যেতে পারে। যেমন ধরো সুগার, কফি, মিল্ক, লাভ, এয়ার, হ্যাপি, অ্যাঙ্গার, নলেজ, অ্যাডভাইস, এগুলোকে আমরা কখনো কাউন্ট করতে পারি না। তুমি নিশ্চয়ই ভালোবাসাকে কাউন্ট করতে পারো না, কফিকে কাউন্ট করতে পারো না, মিল্ক কাউন্ট করতে পারো না, রাইট? তো এগুলোকে এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু যদি আমি এ সুগার, এ কফি, আ মিল্ক, আ লাভ, এ ইয়ার বা অ্যান এয়ার, যেটাকে যাই বলো, অ্যান এয়ার, ঠিক আছে, আ হ্যাপি, অ্যান অ্যাঙ্গার, অ্যান নলেজ অ্যান অ্যাডভাইস, এগুলো কিন্তু আমরা নলেজ ওকে ব্যবহার করতে পারবো না, বিকজ একটাই কারণ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এ আর অ্যানকে ব্যবহার কখনো করতে পারবো না। ওয়েল, তুমি বলতে পারো সুগার কাপ যদি, বা সরি কফি কাপ যদি বলো, তাহলে কফি কাপ ইটসেলফ ইজ একটা সিঙ্গুলার ফর্ম, মানে শুধু এখানে কাপটাকে বোঝাচ্ছে। কিন্তু যদি শুধু সুগারটাকে ইউজ করো, শুধু যদি কফিটাকে ইউজ করো, তাহলে শুধু তুমি যে কফি যে উপাদানটা সেটাকে বোঝাচ্ছে। সো এইভাবে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে এই জায়গাতে যাতে কোনো কনফিউশন না আসে, অলরাইট? তো এই সমস্ত জায়গাতে আমরা কখনো ব্যবহার করতে পারবো না ইন কেস অফ আনকাউন্টেবল নাউন। ওয়েল, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে জানিয়ে রাখি, দর ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় করতে পারবো। দর ব্যবহার, অলরাইট, আমি কাউন্টেবল সিঙ্গুলার ফর্মেও ব্যবহার করতে পারবো, কাউন্টেবল প্লোরাল ফর্মের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা আনকাউন্টেবলের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো বেসড অন দ্য ইউজ। আমরা বেসড অন দ্য ইউজ কেমন সেটা আমরা যখন আমরা নেক্সট আরও ব্যবহার শিখবো এ অ্যান্ড দর, তখন আরও আমাদের কাছে ক্ল্যারিটি চলে আসবে। কিন্তু আমরা দর ব্যবহারটা এখানে এইভাবে আমরা করতে পারবো, অলরাইট? তো নেক্সট আমরা যেটা দেখব, রুল নাম্বার 3তে আমরা কিভাবে এ অ্যান্ড দ্যকে ইউজ করতে পারি। অলরাইট, লেটস গেট স্টার্টেড। সো এবার আমরা রুল নাম্বার 3টাকে বুঝবো। তো রুল নাম্বার 3 কি বলছে? রুল নাম্বার 3 যেটা বলছে, ইউজ এ অ্যান্ড অ্যান ফর আনস্পেসিফিক অ্যান্ড ইউজ দ্য ফর স্পেসিফিক। মানে আমরা এ আর অ্যানকে ইউজ করব কোনো স্পেসিফিক আননোন সিচুয়েশনের ক্ষেত্রে, মানে আর দ্যকে ইউজ করবো কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো জিনিসকে বা নোন জিনিসের ক্ষেত্রে, যেটা আমরা অলরেডি জানি, ইন্ট্রোডিউস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দ্যকে ব্যবহার করব। নর্মালি আমরা ছোটোবেলায় সবাই যখন আমরা আর্টিকেল পড়েছিলাম, বেসিকটা হয়তো আমরা নিশ্চয়ই গ্রামাটিক্যালি জেনেছিলাম যে আর্টিকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি, ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। মানে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান
সেক্ষেত্রে যদি কোনো অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করব, মানে আনস্পেসিফিক। আর ব্যক্তি, বস্তু বা স্থান সেটা যদি কোনো নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা দ্য ব্যবহার করব, সে অলরাইট, মানে যেটা কিনা স্পেসিফিক। অলরাইট, তো আমরা কতগুলো এক্সাম্পলস দিয়ে বুঝবো যে এটা এক্স্যাক্টলি কীভাবে ব্যবহার হচ্ছে। তোমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখো, আমি লিখেছি যেটা, আই বট আ কার লাস্ট ইয়ার, দ্য কার ওয়াজ স্টোলেন। ওকে, আমি একটা, দ্য কার ইজ স্টোলেন। ওকে, আমি এখানে কারি করে স্টোলেন করে দিলাম, মিস করে দিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, দ্য কার ইজ স্টোলেন। আমি গত বছর একটা গাড়ি কিনেছিলাম, গাড়িটা চুরি হয়ে গেছে। তার মানে এইখানে দেখো, প্রথম সেন্টেন্সে আমি আ কার করেছি, দ্বিতীয় সেন্টেন্সে আমি দ্য কার করেছি, কারণ ফার্স্ট সেন্টেন্সে কারটা স্পেসিফিক নয়, রাইট? আমি কোন স্পেসিফিক কারের কথা বলছি আমি জানি না, কিন্তু নেক্সট সেন্টেন্সটাতে যখনই বলছি দ্য কার ইজ স্টোলেন, তার মানে আমার প্রথম সেন্টেন্সটা যে কার নিয়ে আমি কথা বলেছিলাম সেই কারটাকে বোঝাবার চেষ্টা করছি, গাড়িটাকে বোঝাচ্ছি, তাই কারণে আমি সেই জন্য আমি দ্য ব্যবহার করে ওই স্পেসিফিক গাড়িটাকে কথাই বোঝাবার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে, আই বাই আ পেন, দ্য পেন ইজ এক্সপেন্সিভ। এগেন এই সেন্টেন্সটাতে তোমরা যদি দেখো, ফার্স্ট সেন্টেন্সটাতে আ পেন ব্যবহার করেছি, কারণ ফার্স্ট সেন্টেন্স কোন স্পেসিফিক পেন আমরা জানি না, সেটা কত দাম আমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাতে যখন আমি বলছি দ্য পেন ইজ এক্সপেন্সিভ, কোন পেনটা এক্সপেন্সিভ, যেটা কিনা আমি কিনেছি, রাইট? তো সেকেন্ড সেন্টেন্সটাতে তুমি দেখো দ্য পেন আমি ব্যবহার করেছি, দ্য পেন, তার মানে এটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, ডেফিনেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি দ্য পেন দিয়ে আমি আমার যে পেনটা আমি কিনেছিলাম সেটাকে বোঝাবার চেষ্টা করছি। থার্ড এক্সাম্পলটা যদি তোমরা দেখো, থার্ড এক্সাম্পলটা যেটা বলছে, রাজ হ্যাজ এ ডগ, দ্য ডগ হ্যাজ গন ম্যাড। এগেন রাজের একটা কুকুর আছে, কি সেটা অন্যান্য কুকুরও হতে পারে, আমরা জানি না যে কি এমন কুকুর না কি সেটা। তো এই এক্সাম্পলটা যদি দেখি, দ্য রাজ হ্যাজ এ ডগ, দ্য ডগ হ্যাজ গন ম্যাড, রাইট? তাহলে এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে রাজের একটা কুকুর আছে, কিন্তু সেই কুকুরটা কোনো স্পেসিফিকেশান আমাদের কাছে নেই, তাই জন্য এ ইউজ করা হয়েছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাতে যখনই আমি বলছি দ্য ডগ হ্যাজ গন ম্যাড, তখনই বুঝতে হবে রাজের যে কুকুরটা আছে সেটা, রাইট? সেকেন্ড সেন্টেন্সে স্পেসিফিকেশান হয়ে যাচ্ছে, স্পেসিফাই হয়ে যাচ্ছে, ডেফিনেট একটা আর্টিকেলকে আমরা ইউজ করেছি দ্য। ফোর্থ দেখো, রোহন হ্যাজ প্লান্টেড আ ট্রি, দ্য ট্রি হ্যাজ গ্রোন ওয়েল। এগেন ফার্স্ট সেন্টেন্সটাতে কী গাছ লাগিয়েছে সেটা আনস্পেসিফিক, কিন্তু যখনই গাছটা যখন বলছি যে দ্য ট্রি হ্যাজ গ্রোন ওয়েল, মানে গাছটা অনেক বড় হয়ে উঠেছে, কোন গাছটা, যেটা কিনা রাজ লাগিয়েছিল, মানে রোহান গাছটাকে লাগিয়েছিল, রাইট? এখানে তাহলে দ্য ট্রি দিয়ে আমরা ওই আগের সেন্টেন্সের স্পেসিফিক গাছটাকের কথাই বুঝতে পারছি। লাস্ট এক্সাম্পলটা যদি দেখো তোমরা, ক্যান ইউ প্লিজ সুইচ অন দ্য টিভি। এখানে দেখো কিন্তু ডাইরেক্টলি আমরা দ্য ব্যবহার করেছি। এখানে ডাইরেক্টলি দ্য ব্যবহার এই কারণে করেছি, কারণ এই সেন্টেন্সে কোনো রকম স্পেসিফিকেশান নেই, দ্য ডাইরেক্ট ব্যবহার করেছি, মানে এখানে যে টিভিটা অন করতে বলা হচ্ছে কোনো স্পেসিফিক রুম বা কোনো জায়গাতে, কোনো একটা স্পেসিফিক্যালি আমরা জায়গাটাকে টিভিটা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং সেটাকেই অন করার কথা বলা হচ্ছে, সেই কারণে ডাইরেক্টলি এখানে দ্য টিভি আমরা ইউজ করেছি। বা এর একটা এক্সাম্পল হতে পারে, ক্যান ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, মানে ওপেন দ্য উইন্ডো মানে আমার ওই যে উইন্ডোটা যেটা রয়েছে আমি স্পেসিফিকাই হাত দিয়ে বা ইশারা আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি দ্য এখানে ডাইরেক্টলি ব্যবহার করেছি, উইন্ডো আমি ব্যবহার করি না, আমি স্পেসিফাই করে দিচ্ছি যে কোন উইন্ডোটাকে তোমাকে খুলতে হবে, রাইট? তো সেক্ষেত্রে আমি দ্য ব্যবহার করে একটা ডেফিনাইট জায়গা জিনিসটাকে বোঝাবার চেষ্টা করেছি। অলরাইট, দিস ইজ হাউ উই ইউজ এ অ্যান্ড দ্য ফর স্পেসিফিক সিচুয়েশন অ্যান্ড আনস্পেসিফিক সিচুয়েশন। নাও উই উইল ডিসকাস রুল নাম্বার 4 in the next video. Alright, so let's get started. So আমরা এবার এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে রুল অফ 4, মানে 4 নম্বর রুলটা কি আর্টিকেল ব্যবহারে। অলরাইট, তো 4 নম্বর রুল যেটা বলছে, ইউজ এ অ্যান্ড অ্যান ইন ক্যাটেগরি টাইপ অফ এ পারসন থিংস, মানে কোনো স্পেসিফিক কোনো ক্যাটেগরি বা টাইপকে বোঝাতেও আমরা কিন্তু এ আর অ্যানের ব্যবহার করে থাকি। ওকে, আমরা কিছু এক্সাম্পলস দিয়ে দেখি, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা যদি দেখো, মাই ল্যাপটপ হ্যাজ আ সেকেন্ড জেনারেশন প্রসেসর। তো আমি কি বলছি, মানে এটা হচ্ছে আমার ল্যাপটপে
সেকেন্ড জেনারেশনের প্রসেসর আছে, সেকেন্ড জেনারেশন প্রসেসর আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি সেকেন্ড এই যে হ্যাজের পরে এই ব্যবহার করেছি, বিকজ এই যে সেকেন্ড জেনারেশন প্রসেসর এটা একটা টাইপ, কেমন ধরনের মানে কোন কেমন টাইপের প্রসেসরটা একটা স্পেসিফিক টাইপকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি এ ব্যবহার করেছি। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে কেমন, সে একটা ইন্টেলিজেন্ট মেয়ে, মানে তার একটা টাইপের কথা বোঝাচ্ছে, তার পার্সোনালিটি বা তার ইন্টেলিজেন্টটাকে এক্সপ্রেস করছে, তার টাইপটাকে ধরনটাকে বোঝাচ্ছে, তাই অ্যান ইন্টেলিজেন্ট আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। থার্ড এক্সাম্পলটা দেখো, আই ওয়ান্ট টু বি আ মেম্বার অফ ইয়োর জিম, তো আমি তোমার জিমের মেম্বার হতে চাই। তো এক্ষেত্রে দেখো মেম্বার অফ ইয়োর জিম কথাটা নর্মালি যেটা এক্সপ্রেস করছে যে একটা স্পেসিফিক কমিউনিটিকে বোঝাচ্ছে, একটা ক্যাটাগরাইজ বা একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে চাইছে। তো সেক্ষেত্রেও আমি এই ব্যবহার করেছি, এখানে একটা স্পেসিফিক একটা ক্যাটাগরির কথাই এক্সপ্রেস করেছে। সিমিলারলি এটাও যদি দেখো, আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ টিচার সাইমেন্টেনিয়াসলি টিচার একটা কমিউনিটি একটা ক্যাটাগরির মধ্যে আমরা সেগ্রিগেট করছি বা একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আমি ইউজ করেছি আই অ্যাম এ টিচার। আই অ্যাম টিচার কিন্তু নয়, আই অ্যাম এ টিচার। লাস্ট এক্সাম্পলটা দেখো, হি ওয়ার্কড অ্যাজ আ ম্যানেজার ইন মাই কোম্পানি, তো এখানেও ওয়ার্কড অ্যাজ আ ম্যানেজার, তো ম্যানেজারটাও একটা ক্যাটাগরির মধ্যেই পড়ছে, ক্যাটাগরিকে স্পেসিফাই করছে বা এক্সপ্রেস করছে, সেক্ষেত্রে আমি এ ব্যবহার করেছি। তো এটাও একটা এক ধরনের স্পেসিফিক ব্যবহার এ আর অ্যানের যেখানে কিনা আমরা এইভাবে স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা টাইপকে বোঝাতেও আমরা এইভাবে এ আর অ্যানকে ব্যবহার করে থাকি। নাও লেটস মুভ অন টু আন্ডারস্ট্যান্ড ক্যাটাগরি বা দ্য রুল 5। ওকে, আর্টিকেলসের রুল 5টা কি সেটা আমরা জেনে নেব। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। ওকে, নাও এবারে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে রুল 5। রুল 5 কি বলছে? রুল 5 বলছে নো আর্টিকেলস উইথ প্লুরাল অর আনকাউন্টেবল নাউন, মানে আমরা আর্টিকেল ব্যবহার করব না কোথায়, যদি প্লুরালস হয় না, মানে সেক্ষেত্রে যদি প্লুরালস বা আনকাউন্টেবল নাউন হয়, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব না। নো আর্টিকেল উড বি ইউজড, কোনো আর্টিকেল ইউজ হবে না, রাইট? তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে, এবং শুধু তাই নয়, আর্টিকেলসটা যে সেন্টেন্সটাতে আমরা আর্টিকেলস ব্যবহার করছি না, সেক্ষেত্রে যেন সেই প্লুরালস বা আনকাউন্টেবল নাউন একটা কোনো স্পেসিফিক ওভারঅল একটা কমিউনিটিকে বোঝাবে, ওভারঅলে একটা জেনারেলাইজেশন ক্রিয়েট করবে, মানে ওভারঅলে সমস্ত গোষ্ঠীকে বোঝাবে, সেক্ষেত্রেই কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে দেখব, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা যদি তোমরা দেখো, দ্য টিচার শুড বি ফ্রেন্ডলি বাট শুড নট বি ফ্রেন্ড, মানে টিচার্স, মানে এটা হচ্ছে টিচার্সদের ফ্রেন্ডলি হওয়া উচিত কিন্তু ফ্রেন্ড হওয়া উচিত নয়। তো এখানে আমরা টিচার্সের আগে দ্য টিচার্স করিনি, দ্য টিচার্স এই কারণে করিনি, এখানে টিচার্স কথাটা দিয়ে আমরা সমস্ত অল টিচার্সকে বোঝাতে চেয়েছি, একটা কমপ্লিট কমিউনিটিকে বোঝাতে চেয়েছি, মানে ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর অল টিচার্স। তো সেই ক্ষেত্রে আমরা কোনো রকমভাবে দ্য-এর ব্যবহার এখানে করব না, নো ইউজ অফ দ্য, রাইট? এটা প্লুরাল ফর্ম, তো সেক্ষেত্রে আমরা এখানে দ্য-এর ব্যবহার করব না, রাইট? সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি, ডলফিনস আর ইন্টেলিজেন্ট, রাইট? এক্ষেত্রে দেখো এখানে ডলফিনসে মানে কোনো একটা ডলফিনকে আমরা বোঝাচ্ছি না, ডলফিন মানে হচ্ছে অল ডলফিনস ইন এস এ ক্রিয়েচার, মানে প্রজাতিটাই একটা ইন্টেলিজেন্ট একটা প্রজাতি। তো সেক্ষেত্রে আমি ডলফিনস ব্যবহার করেছি এবং তার আগে কোনো আর্টিকেল আমি ইউজ করিনি। অলরাইট, থার্ড এক্সাম্পলটা দেখো, আই ডোন্ট লাইক ওয়াচিং হিন্দি মুভিজ, রাইট? হিন্দি মুভিজ আমি দেখতে পছন্দ করি না। তো এই ক্ষেত্রে কোনো আমি স্পেসিফিক হিন্দি মুভির কথা বলছি না, আমি এই এক্সাম্পলটাতে সমস্ত ধরনের অল যাই হিন্দি মুভি হোক না কেন সেটাই আমি দেখতে পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমি 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 কোনো দ্য বা দ্য হিন্দি মুভিজ এইগুলো আমি ইউজ করিনি, কোনো কিছুইভাবে ব্যবহার করিনি, বিকজ আমি অল মানে হিন্দি যত মুভি আছে সমস্ত একটা জেনারেলাইজ করে এন্টায়ার কমিউনিটিটাকে বলার চেষ্টা করেছি। ফোর্থ এক্সাম্পলটা দেখো, এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ।
এক্সারসাইজ হেলথের জন্য ভালো। তাহলে এক্সারসাইজ কোন এক্সারসাইজ সেটা কিন্তু আমি বলছি না যে এই XYZ স্পেসিফিক এক্সারসাইজটা হেলথের জন্য ভালো, বা তাই জন্য আমি কিন্তু দ্য এক্সারসাইজ বা এক্সারসাইজ আমি বলিনি। আমি এখানে শুধু এক্সারসাইজ কথাটাকে ব্যবহার করেছি বিকজ আমি এক্সারসাইজ ওভারঅল এক্সারসাইজকে এই এক্সাম্পলটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি। থার্ড দেখো, শি ডাজ নট লাইক ইন্ডিয়ান ফুড, সে ভারতীয় খাবার পছন্দ করে না। তাহলে সেক্ষেত্রেও দেখো ইন্ডিয়ান ফুড বলতে আমি কোনো স্পেসিফিক ডিশের কথা বলছে না এখানে। ইন্ডিয়ান ফুড মানে ওভারঅল প্রত্যেকটা যা রয়েছে ইন্ডিয়ান ফুডের মধ্যে যা যা ক্যাটাগরির মধ্যে পড়ছে সেগুলো সমস্ত কিছুকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো আমি শি ডাজ নট লাইক দি ইন্ডিয়ান ফুড আমি করিনি, অলরাইট, আমি শুধু ইন্ডিয়ান ফুডই এক্ষেত্রে করেছি। তো এর ব্যবহারগুলো বেসিক্যালি কোথায় করব না, এটা যখন আমরা প্র্যাকটিস করব বা আমরা বলবো এটা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। বাট বি কেয়ারফুল, এটা আমরা একটু যদি কনসিয়াস থাকি বলার সময় বা একটু যদি প্র্যাকটিস করি তাহলে এটা ডেফিনেটলি আমাদের মানে ভুল হওয়ার চান্সেসগুলো পরবর্তীকালে কম হতে থাকবে। শুধু তাই নয়, আমি যে এক্সারসাইজটা শেয়ার করব সেই এক্সারসাইজের মধ্যে এই ধরনের কিছু এক্সারসাইজে ইনভলভ থাকবে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে ডেফিনেটলি আরও ক্ল্যারিটি পেয়ে যাবে। অলরাইট, নাও আমরা এবার যে লাস্ট রুল অফ আর্টিকেলস সেটা দেখব, দ্যাট ইজ রুলস নাম্বার 6। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুল নাম্বার 6। তো আর্টিকেল ইউজের রুল নাম্বার 6টা কি? আর্টিকেল ইউজের রুল নাম্বার 6 হচ্ছে নো আর্টিকেল। কোথায় আমরা আর্টিকেলটাকে একদমই ইউজ করব না, সেটা হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে যে নাউনটা স্পেসিফিক কোনো নামকে বোঝায়, রাম, শ্যাম, যদু, মধু, রাম, রহিম, ওকে, আব্দুল, করিম। তো এগুলো হচ্ছে নাম। তো এই সমস্ত নামের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই দ্য বা এ বা অ্যান ইউজ করতে পারবো না। মানে আমি কখনো রাজ, রোহন, দ্য ইন্ডিয়া, দ্য বাংলাদেশ, দ্য অস্ট্রেলিয়া এরকম কখনো লিখতে পারবো না বা বলতে পারবো না। হাউএভার কিছু এক্সেপশন আছে যেগুলো প্রপার নাম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দ্য এর ব্যবহার করে থাকি। যেমন ধরো দ্য ইউনাইটেড স্টেটস, দি ওয়েস্ট ইন্ডিজ, দি নেদারল্যান্ডস, দি ইউনাইটেড কিংডম, দি মিডল ইস্ট, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দ্য-এর ব্যবহার করতে পারি। দিজ আর এক্সেপশনাল ইউজ। অলরাইট, গেমস বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু সেম। গেমস বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমরা দ্য-এর বা এ আর অ্যানের ব্যবহার নর্মালি আমরা দ্য-এর ব্যবহার করতে পারি না। যেমন ধরো গলফ, ক্রিকেট বা আর্টিকেল ব্যবহার করতে পারি না। গলফ, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এই সমস্ত গেমসের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। এছাড়াও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, তামিল, বেঙ্গলি, এখানেও কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। এছাড়াও আমি এই এইটার যদি ওখানে নো আর্টিকেলস, তাও আমি একটা স্পেসিফিক দ্য-এর ব্যবহার বলে রাখছি। সেটা হচ্ছে যদি কোনো ধর্মগ্রন্থের নাম হয় বা সেক্ষেত্রে কিন্তু বা আমরা কিন্তু দ্য-এর ব্যবহার করে থাকি। যেমন দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য গীতা, আমরা কিন্তু সেক্ষেত্রে দ্য-এর ব্যবহার করে থাকি। এছাড়াও দ্য-এর আরও কিছু স্পেসিফিক ব্যবহার আছে যেটা আমি অন্য আরেকটি ভিডিওতে আরও ডিটেলসে এই টপিকটা নিয়ে আলোচনা করব। আই বিলিভ এই 6টা বেসিক রুলস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখনই আমরা ইংলিশে কথা বলছি বা ইংলিশে লিখছি স্পেসিফিক্যালি। হ্যাঁ, তো এই 6টা রুল ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে ইন অর্ডার টু বি এ গ্রেট স্পিকার, আ গুড স্পিকার, রাইট? আই বিলিভ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থেকো। বাই বাই।